কাঁঠালের বীজ দিয়ে পুঁইশাক ভাজি আর মুখি কচু দিয়ে তেলাপিয়া মাছ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রান্নার শুরুতেই কিন্তু মাছ ভাজার জন্য লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাছটা কিন্তু মেখে নিলাম। মাছটা মেখে নিয়ে কিন্তু আমি সরাসরি মাছটা ভাজতে চলে এসেছি। আমি কিন্তু দুইবারে মাছটা ভেজে নিব। মাথা দুইটা কিন্তু আমি আগে ভেজে নিচ্ছি। একবারে মাছ ভাজতে গেলে মাছগুলো ভেঙে যায়, ভাজতে অনেক ঝামেলা হয়ে যায়। মাটির চুলায় রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, কেন জানি গ্যাসের চুলায় রান্না করতে গেলে একটু ঝামেলা লাগে। অনেকে আছে মাটির চুলায় রান্না করতে পারে না, কিন্তু আমার তো ভালোই লাগে। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু মাছগুলো সবগুলো একটা একটা করে তুলে নিলাম। তুলে নিয়ে কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে পেঁয়াজগুলো কিন্তু আমি দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পরে যখন পেঁয়াজটার একটু কালার চলে আসবে, তখন কিন্তু আমি প্রয়োজন মতো সবগুলো মসলা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। সবগুলো মসলা না দিলে খেতে ভালো লাগে না। অনেকেই আছে আদা আর রসুন বাটা কিন্তু মাছের তরকারিতে খায় না। কিন্তু আমার সব রকম মসলা না দিলে আমি মাছের তরকারি একেবারেই খেতে পারি না। একেকজনের রান্না, একেক অঞ্চলের রান্না একেক রকম হতে পারে। আমি যেভাবে রান্না করি, যেভাবে খাই আপনাদের সঙ্গে কিন্তু আমি সেভাবে শেয়ার করি। বেশ কিছুদিন থেকে খুবই মুখি কচু খাওয়া হচ্ছে। মুখি কচু যখন বাজারে নতুন আসে তখন কিন্তু একটু বেশি খাই। তারপরে কিছুদিন যাওয়ার পরে আর কিন্তু মুখি কচু খেতে ভালো লাগে না। নতুন অবস্থায় কিন্তু মুখি কচু তেমন একটা সিদ্ধ হতে চায় না। রান্না করতে অনেকটা সময় লাগে। তবুও কিন্তু খেতে ভালোই লাগে। আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে। কষানোর পরে কিন্তু আমি প্রয়োজন মতো এতে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে মাথাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। মাথা ২ টা কিন্তু আমি আগে দেবো। আর অন্যান্য মাছগুলো কিন্তু বলক আসার পরে আমি কিন্তু এই যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে, ঢেকে কিন্তু আমি মুখি কচুটা কিন্তু সেদ্ধ করে নিচ্ছিলাম। আমার মুখি কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে নাকি আমি কিন্তু একটু দেখে নিলাম। ফাইনালি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। বেশি তরকারি কিন্তু রান্না করিনি। অল্প একটু তরকারি রান্না করেছি। ২ টা তরকারি রান্না করলে কিন্তু বেশি তরকারি রান্না করতে হয় না। আমাদের বাসায় মানুষ একেবারেই কম। তো আমার কিন্তু রান্নাটা হওয়ার পরে আমি কিন্তু এবার পুঁইশাক রান্না করব কাঁঠালের বীজ দিয়ে। তার জন্য কিন্তু আমি আবারও কিন্তু মশলাপাতি দিয়ে দিলাম। কাঁঠালের বীজ দিয়ে পুঁইশাক রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। আপনারা যদি এইভাবে না খান, একদিন খেয়ে দেখবেন, দেখবেন খুবই মজা লাগে। সব রকম মসলা দিয়ে মসলাগুলো কষানো হয়ে গেলে আমি কিন্তু পুঁইশাকগুলো এক, এক করে দিয়ে দিলাম। পুঁইশাকগুলো কিন্তু আজকের পুঁইশাক খুবই ভালো ছিল। একেবারে টাটকা ও কচি ছিল। পুঁইশাক কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না। খুব তাড়াতাড়ি পুঁইশাকটা সেদ্ধ হয়ে যাবে। মাছ দিয়ে পুঁইশাক রান্নার থেকে এইভাবে পুঁইশাক রান্নাটাই কিন্তু ভালো লাগে। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে। এটা কিন্তু আজকে একটু রস, রস রাখবো না। একেবারে কিন্তু শুকনো করে রান্না করব। পুঁইশাক এমন একটা সবজি কম বেশি কিন্তু সবাই খেতে ভালোবাসে। আমাদের বাসার সবাই কিন্তু আমরা পুঁইশাক খেতে পছন্দ করি। তো এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।